একটু ওয়েট করুন, অসুবিধা নেই, আমি রোড ক্রস করিয়ে দিচ্ছি। ঠিক আছে। উফ, আসুন। এই শহরে আজকেই আমার প্রথম দিন। ভেবেছিলাম এই শহরের মানুষগুলো খুব যান্ত্রিক হবে, কিন্তু এই মেয়েটাকে দেখে একদমই তা মনে হচ্ছে না। এই ফাঁকে একটু ঠিকানাটা জিজ্ঞেস করে নিই। দেখি। এই ঠিকানাটা কোথায় বলে দিলে আমার জন্য খুব ভালো হয়। ওয়েট। এটা হচ্ছে আপনি সোজা গিয়ে ডানে যাবেন, তারপর আবার সোজা, তারপর কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। মনে তো হচ্ছে খুব সোজা। সোজাই তো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে। ওকে, আসি তাহলে, টাটা। আর কিছু কি বলা উচিত ছিল? না থাক। ও হ্যাঁ, সোজা যে, ডানে যে, আবার সোজা। এটা আমার একটা দুঃসম্পর্কের ফুফাতো ভাইয়ের বাড়ি। ভেবেছিলাম দু একদিন এখানে থেকে একটা বাসা খুঁজে নিব, কিন্তু ভাইয়া আমাকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল মনে হচ্ছে। বলল, তুই একটু দাঁড়া, আমি দেখছি। এই শোনো, কেন আসো? বাড়ি থেকে আমার মামা চলে আসছে, দুজন এখানে কিছুদিন থাকবে। ছেলেটা খুব ভালো। বাসাতে এমনিতেই ছোট, আমাকে নিজেরই থাকার জায়গা নেই, এর মধ্যে আরেকজন আসছে। যেভাবে হোক আমি এ বাসায় রাখতে পারি, প্লিজ। তুমি একটু বোঝার চেষ্টা করো, ছেলেটা খুব ভালো, বিপদে পড়ছে, ওকে ডাকতে খুব ভালো। ছেলেটা আসলে খুব ভালো। এমনিতেই ছোট, আমাদেরই হয় না, এর মধ্যে আরেকজন। সরি, আমি পারবো না, প্লিজ। যেভাবে হোক আপনি বিদায় করেন, বুঝায় বুঝায় বিদায় করেন, আমি কোনোভাবেই রাখতে পারবো না, প্লিজ। ছেলেটা ভালো ছেলে, দেখো তুমি, আমি ওকে কিভাবে যে না করি, কি বলবো বলো? যা ইচ্ছা, কিন্তু আমি রাখতে পারবো না, সত্যিই দুঃখিত। বুঝতে পেরেছি, এখানে আমার ঠাঁই হবে না। প্রত্যেকটা ছেলের জীবনই ব্যাচেলার লাইফটা আসে, আর এই সময় তাদের পরিবার পরিজন তাদের কাছে অনেক কিছু আশা করে। স্কুল কলেজের গণ্ডি পার করেছি। এই শহরে টিকে থাকতে হলে ভার্সিটির পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে। সবাই তো আর হলে সিট পায় না। থাকা খাওয়ার খরচটার জন্য যদি বাসায় হাত পাততে হয়, খুব লজ্জায় পড়ে যাব। আরে আলভি, কিরে ঢাকা আসছিস কবে? কেমন আছিস? ভালো আছি রে। কোথায় উঠেছিস? না, ওই আমি আমার এক ফুফাতো ভাইয়ের বাসায় এসেছিলাম আর কি। ওরা কেউ নেই। আগের থেকে জানিয়ে আসিসনি? আসছি তো, কিন্তু ওকে, ভালো হয়েছে, চল আমার সাথে। একটা ফোন দিলেই তো পারতি। মনে ছিল না। তুই আমার সাথে থাকবি, চল। আরে না না, আরে আয় তো। তোর সমস্যা হবে না? একদম না। আরে চল না। তারপর বল বাকি সব খবর কি? এই তো সকালে এলাম, ভার্সিটিতেও অ্যাডমিশনটা হয়ে গেছে। এখন পাশাপাশি কিছু একটা করতে হবে, চাকরি বাকরি বা পার্ট টাইম কিছু, একটা টিউশনিও যদি করতে পারি। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। না, খালি পেটে কিছুতেই ঘুম আসছে না। দোস্ত, কিছু আসে রে? যাক, কিছু একটা তো পাওয়া গেছে। পানি কই?
রাতের খাবারটা বেশিরভাগ দিনই খাওয়া হয় না। চলে যাচ্ছে, বিন্দাস দিন পার করছি। শুধু মাঝে মাঝে খুব খিদে লাগে। আজ বিস্কিট ছিল, কিন্তু মাঝে মাঝে শুধু পানি খেয়েই শুয়ে পড়ি। এখন শুধু একটাই টার্গেট, মনের মতো একটা ভালোবাসা খুঁজে বের করা। আই মিন, ভালো একটি বাসা খুঁজে বের করা। কিন্তু ব্যাচেলর শুনলে না, লোকজন যেন কেমন অদ্ভুত ভাবে তাকায়। আচ্ছা, ব্যাচেলর কি কোনো অদ্ভুত একটা প্রাণী? ধ্যাৎ। এই তো, এই বাসাটা তো ভালোই মনে হচ্ছে। ভাই, কেউ কি আছেন? ও চাচা, এখানে কি বাসা ভাড়া হবে? ও আচ্ছা, ঠিক আছে। ছোট ফ্যামিলির জন্য বাসা ভাড়া। হ্যাঁ রে চাচা, আমি তো ব্যাচেলর। এই তো আরেকটা টুলেট। আরে, সেদিনের সেই ছেলেটা না? রাস্তা পার হতে পারছিল না, অ্যাড্রেস জিজ্ঞেস করলো। ভেতরে ঢুকবো কিভাবে? এই তো, হ্যাঁ, বেলচাপি। চাচা, আসসালামু আলাইকুম। টুলেট দেখলাম বাসা ভাড়া হবে, তাই না? তো না না চাচা, আমি ব্যাচেলার। ও আচ্ছা। আরে, ওই মেয়েটা কে? ও আচ্ছা, এটা ওই সেই দিনের মেয়েটা না? চাচা, বাসা খুঁজতে এসেছিল বোধহয়। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ভাই, চা দেন তো। বিকেল দিকে রুটি, কলা, এক কাপ চা, এগুলো হলেই চলে যায়। আর রাতে ফেরার সময় যদি একটা রুটি আর এক কাপ চা খেয়ে নেওয়া যায়, তাহলে রাতে ডিনার না করলেও চলে। সিস্টেমটা আসলে শরীরের সাথে ফিট হয়ে গেছে বোধহয়। এখন এটাই প্রতিদিনকার routine। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। না, শুধু বাসা খুঁজলেই চলবে না, পাশাপাশি একটা পার্ট টাইম কিছু যদি করতে পারতাম না। দেখি কি হয়। ফুল টাইম হলেও সমস্যা নেই, পড়াশোনা আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু এই শহরের মানুষগুলো না খুব যান্ত্রিক, আর আমার ভাগ্যটাও বোধহয় আমার মতো ব্যাচেলার।
উফ, মেয়েটাকে যে কোথায় পাই। ওই দিন যদি একটু কথা বলতে পারতাম না, কিছু একটা হয়েই যেত। হাতটা দাও। দিলে না কেন? এই যে, কি ব্যাপার কি? এটা তোমার জন্য। ও কি করে জানলো আমি লাল শাড়ি পরে আসবো? তুমি জানো তোমাকে আজকে কত সুন্দর লাগছে? তাই? অনেক সুন্দর লাগছে। কপালের টিপটাও সুন্দর। সুন্দর জায়গায় বসেছে তো, তাই বেশি সুন্দর লাগছে। তোমার চোখে আমি সবসময়ই সুন্দর, নাকি অন্য কোনো মতলব আছে? বলে ফেলো। বলো। আমার রাজে আমি রাজা, নারে আমার রানী। রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি। যখন ঘুষ ছাড়াই আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা, চাচার জোর তো নাই। হে আমার রাজে আমি রাজা, নারে আমার রানী। রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি। যখন ঘুষ ছাড়াই আমি একটা চাকরি। এরকম আকাশ কুসুম কল্পনাই শুধু করতে থাকি। আমাকে দিয়ে কিছুই হবে না। যদিও এই বাসাটায় আবার আসা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হচ্ছে না, তার উপর যদি চাচা গেট খুলে, তাহলে কপালে খারাপই আছে। যা হয় হবে, বেল দি। কে? ও হাই। ভালো আছেন? ও ওই বাসা খুঁজছিলাম তো, সেদিন আপনাকে দেখলাম। আপনি তো একবার আমার উপকার করেছিলেন, আচ্ছা আচ্ছা, তো ভাবলাম কিছু ব্যাপার আপনার সাথে শেয়ার করি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি সব শুনছি, আগে ভিতরে আসেন। আচ্ছা। আসেন। বসুন। তারপর বলুন, কি সমস্যা, কি করতে পারি আপনার জন্য? আসলে ব্যাচেলার বলে কেউই বাসা ভাড়া দিতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন যে বন্ধুর বাসায় আছি, এখানে আর কতদিন থাকতে পারবো জানি না। এটাই প্রবলেম? এইটার জন্য এত সিরিয়াস হয়েছেন? ঠিক আছে, আপনার বাসা খুঁজে বের করতে আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ। আবার ওয়েলকাম। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আপনাকে কিভাবে বলবো। আবারও থ্যাঙ্কস। প্রথম চাকরির ইন্টারভিউটা আজীবন মনে থাকবে। যদিও এর পর থেকে এইভাবেই চলছে, তারপরেও প্রত্যেকটা জিনিসেরই ফার্স্ট টাইম একটা ব্যাপার থাকে। ভালো রেজাল্ট করেছিলাম, সবকিছুতে ভালোই মার্কস ছিল, কিন্তু যে অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, উনি আসলে কিছুই দেখলেন না, ফাইলটাই না একপাশে সরিয়ে রাখলেন। টাকা আর উপর মহলের তদবির ছাড়া যে কোনো চাকরি হয় না, সেটা সেদিনই প্রথমবারের মতো বুঝতে পেরেছি। ওরে আমার রাজে আমি রাজা, নারে আমার রানী। রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি। যখন ঘুষ ছাড়াই আমি একটা চাকরি খুঁজতে যাই, চাকরি কেমনে হবে মামা, চাচার জোর তো নাই। হে আমার রাজে আমি রাজা, নারে আমার রানী।
রানী খুঁজতে গেলে লাগে পকেট ভর্তি মানি যখন ঘুষ ছাড়াই আমি একটা চাকরি খুঁজতে চাই চাকরি কেমনে হবে মামা চাচার জোর তো নাই ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার ব্যাচেলার কয়টা বাজে? 12টা বেজে গেছে। খিদেও পেয়েছে। যাই। আমার সকালের নাস্তা বলে কিছু নেই। ঘুম থেকে উঠে একেবারে ভাতই খেয়ে ফেলি। আলু ভর্তা, ডাল, কখনো কখনো ডিম ভাজি কিংবা গুঁড়ো মাছ। একবারে দুপুরের লাঞ্চটাও হয়ে যায়। ওরে ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট বলে কিছু নাই দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বলে চালাই আমি রাতে কবে ডিনার করছি আমার মনে নাই ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায় ব্যাচেলারের রুটিনে ব্রেকফাস্ট বলে কিছু নাই দুপুরের খাবার মাঝে মাঝে ভাবি এভাবে আর কতদিন? 2-3টা টিউশনি ছাড়া তো এখন পর্যন্ত আর কিছু জোগাড়ই করতে পারলাম না। তবুও কিভাবে যেন বেশ আছি। সুমনের দোকানের পাতলা ডালকে স্যুপ বানিয়ে বেশ খেয়ে নিচ্ছি। আর কি লাগে? আজ আমার জন্য একটা বিশেষ দিন। বাসা খুঁজে বেড়াচ্ছি সেই জন্য না, বরং বাসা যে খুঁজে দিচ্ছে তার জন্য। আর আজ কল্পনায় না, সত্যি সত্যিই সে আমার পাশে আছে। এইদিকে দেখেন, টুলেট আছে, কিন্তু এই বাসায় ওঠা যাবে না। বারান্দাগুলো কি ছোট দেখেছেন? একদম দম বন্ধ হয়ে আসবে। কাউকে শাস্তি দিতে চাইলে এই বাসায় উঠিয়ে দিলেই হবে। মনে হচ্ছিল যে ও শুধু আমার জন্য না, আমাদের জন্য বাসা দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম চাচা। টুলেট দেখলাম, আর আমরাও বাসা খুঁজছিলাম। আপনার বাড়িটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে। আমি না কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার জন্য যেটা খুব কঠিন, মেয়েটা না খুব সহজেই সেটা সামলে নিচ্ছে। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। তুমি পরের মাসেই উঠে যেও। অদ্ভুতভাবে ও আঙ্কেলকে ম্যানেজ করে ফেললো। ঠিক আছে আঙ্কেল, চলো তাহলে আমরা যাই। কি আশ্চর্য, আমি বাসা পেয়ে গেলাম। অনেক অনেক থ্যাঙ্কস। আসলে এই থ্যাংক ইউ শুধুমাত্র যথেষ্ট না, আমি বুঝতে পারছি না যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাতে হবে না, বাসা পেয়ে গেছেন, প্রবলেম সলভ। আর এখন থেকে মুখটা একটু হাসি হাসি রাখবেন। আমি আসি তাহলে, বাই। ফাইনালি আমি বাসা পেয়েছি। ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার